বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশে টার্কি মুরগি সম্বন্ধে এখন অনেকেই জানেন। আমাদের দেশে এই জাতটির একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। আজকে আমরা এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার পাইসা গ্রামের বাসেত ভাইয়ের টার্কি খামারে। আমাদের উদ্দেশ্য হলো যারা টার্কি পালন করতে আগ্রহী তাদেরকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিত জানানো। প্রথমে আমরা জেনে নেব একটি টার্কি খামার করতে ঠিক কতটুকু জায়গার প্রয়োজন। বাসেত ভাই, কেমন আছেন? জি ভালো। আচ্ছা ভাই, আমরা তো দেখতে পাইতেছি যে আপনার এখানে একটা টার্কি খামার। এই খামারটা করতে আপনার কিভাবে জায়গাটা, কিরকম জায়গা প্রয়োজন হয়েছে? এই খামারটা হইলো আপনার গিয়া 30 ফুট লম্বা, 15 ফুট পাশ। এন ধরেন 100 মুরগি রাখা যায় টার্কি। তো চলেন আমরা ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ, আমরা দেখতেছি যে অনেকগুলো মুরগি এখানে। চলেন আমরা দেখি। বাসেত ভাই, আমরা আপনার খামারে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে আপনি খামারের ভিতর আলাদা আলাদা কাউন্টার করে একটা মোরগ এবং দুইটা মুরগি একসাথে রেখে দিচ্ছেন। আপনি আমাদেরকে বলেন এটা আপনি কেন রেখে দিয়েছেন এবং এই কাউন্টার যে আপনি করলেন এই কাউন্টারগুলার মাপটা কি? কাউন্টারগুলোর মাপ হইলো আপনার 4 ফিট বাই 5 ফিট কাউন্টারটা। তো এই যে বললেন যে কেন রাখলাম, ওই দুইটা মহিলা যে ডিমগুলান পারে ওই ডিমগুলান মানে ঠিকভাবে মুরগ পায় কিনা এটাও জানার বিষয় আছে। এবং ওই ডিমগুলান মানে একটু বেশি ছিটে, যেমন শতকরা 90% ছিটে। এই কারণে আমি এইভাবে খোপ খোপ করে রাখলাম আর কি। মানে আপনি বলতে চাইতেছেন যে আপনি ভালো বীজ উৎপাদন করতে চাইতেছেন এবং যেই নর মোরগটা বা যে মোরগটা সে ভালো বীজটা যেন আপনি পান এবং বাচ্চা উৎপাদনের হার যেন আপনার বেশি হয়, এই জন্য আপনি এই কাউন্টার পদ্ধতিটা করছেন। এটাতে আপনি লাভবানও হয়েছেন। আচ্ছা, এই খামার ব্যবস্থাপনায় আপনি যে ফ্লোর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাটি না, এটা মনে হয় সিমেন্টের ঢালাই। আচ্ছা, সিমেন্টের ঢালাই এবং এটার উপরে যে তুষ দিয়ে রাখছেন, এটা কেন দিচ্ছেন? এবং এই সিমেন্টের ঢালাইটা না দিয়ে কি আমরা কি মাটি বা অন্যভাবে কি আমরা ফ্লোরটাকে ইয়ে করতে পারি? আপনার মতামতটা এই ব্যাপারে আমাদেরকে একটু জানান। আসলে মূলত সিমেন্টের ডালাইটা তো আমরা অনেক আগে দিচ্ছি। তো মূলত সিমেন্টের ডালাই ছাড়াও চলে, সিমেন্টের ডালাইটা দেওয়া কোনো বিষয় না। বিষয় হলো আপনার মুরগির নিচে যে বিছনাটা দিবেন ওই বিছনাটা যাতে ঠিকঠাক মতন থাকে, এই জিনিসটা আমরা লক্ষ্য করতে হবে। ডালাইটা আর ডালাই ছাড়া এটা কোনো বিষয় না। ডালাই করলেও পারেন আপনি, না করলেও পারেন, কিন্তু নিচের বিছনাটা যাতে 2 থেকে 3 ইঞ্চি বাড়ি হয়, মুরগির নিচে 3 ইঞ্চি বাড়ি হতে হবে। এবং এটার মধ্যে আমার মনে হয় যে এই পরিবেশটাকে আপনি হয়তোবা যে ভেজা বা স্যাঁতস্যাঁতে যে ব্যাপারটা, এই ব্যাপারটা যাতে না হয়, আমার মনে হয় এই জন্যই আপনি ধানের তুষ আপনি মনে হয় এই জন্যই ছিটিয়ে দিচ্ছেন। বাসেত ভাই, আমরা তো জানলাম টার্কিকে কিভাবে রাখলে বা কোন পদ্ধতিতে রাখলে এটার থেকে ভালো বীজ পাওয়া সম্ভব। এখন আমার পরবর্তী প্রশ্ন হলো যে আমরা যে ঘরগুলাতে টার্কি পালন করতে যারা ইচ্ছুক, যারা আগ্রহী, তারা এই ঘরগুলার উচ্চতাটা কতটুকু দিতে পারে? আর এর সাথে আপনি আমাদেরকে আরো জানাবেন, যেহেতু আমাদের দেশ 6 ঋতুর দেশ, গরমও আছে, ঠান্ডাও আছে, হ্যাঁ, তার সাথে বর্ষাও আছে। বহির্বিশ্বে যারা টার্কি পালন করে তাদের ক্ষেত্রে আমরা দেখি যে ওদের এখানে শীত বা গরম এটার প্রাধান্যটা বেশি। কিন্তু আমাদের যে 6টা ঋতুর যে ক্রমান্বয়ে আসা যাওয়া, এর মধ্যে কি টার্কির ঘরের পরিবেশটা কেমন হবে এবং কোনো সমস্যা হয় কিনা এটাকে পালতে গিয়ে আপনি আমাদেরকে এটা জানাবেন। জি, আসলে তো মূলত গড়ের উচ্চতা আপনি 7 থেকে 8 ফিট দিলেই চলে। আর এটা গরমকালে তো এরকম ক্ষতি হয় না। আপনি গরমে সেটা যদি আপনার একটু ছায়াতল জায়গায় থাকে তাহলে আপনার গরমে কোনো সমস্যা হয় না। আর বর্তমানে এখন তো শীত সিজন, তো শীত সিজনে আপনার শেডের চারিপাশ দিয়ে হয়তো যে কোনো পর্দা আপনার থাকা উচিত। তো পর্দা থাকলে কোনো সমস্যা হয় না আমরা মনে করি।
তাহলে মানে আপনি বলতে চাইতেছেন যে পর্দা ব্যবস্থার মাধ্যমে আপনি শীতের সময় হয়তোবা যদিও কোনো সমস্যা হয় পর্দা দিয়ে ঘিরে রাখলে তাহলে আর সমস্যা হয় না, বৃষ্টির সময় কিন্তু আমরা এভাবেই পর্দা দ্বারা এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি। তো বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম টার্কি যারা প্রাথমিক অবস্থায় পালন করতে যাচ্ছেন তাদের জন্য একটা টার্কির খামারের সঠিক মাপ। পরবর্তী পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো ঠিক কোন বয়সের বাচ্চা আমরা এ ধরনের প্রাথমিক অবস্থায় পালন করতে পারি।